আসসালামু আলাইকুম দর্শক। দীর্ঘ প্রায় 15 বছর পরে অক্ষত অবস্থায় পাওয়া গিয়েছে লাশ। কি শুনে অবাক হচ্ছেন? অবাক হবারই কথা। তাই দয়া করে যদি একটু সময় দেন ভাই, ভিডিও দেখতে এসেছেন একটু সময় করে শুনুন, যারা ইসলাম ধর্মকে ভালোবাসেন। দর্শক, রংপুরে গ্যাস সঞ্চালনের কাজ চলছিল, সেখানে কিছু লাশকে সরাতে হচ্ছিল। একেবারে এক লাশ কবর থেকে সরিয়ে নিচ্ছিলেন লোকজন। হঠাৎ করেই এক ব্যক্তির লাশ দেখতে পান যে একেবারে সেই আগের মতো। তার দাফন কাফনে কাপড় তখনও সাদা ধপধপে। পরবর্তীতে তার ছেলেরা তার কাপড়টা খুলে যখন দেখতে পান যে তার বাবার লাশ সেই আগের মতোই রয়ে গিয়েছে। কি অবাক হচ্ছেন দর্শক? অবাক হবারই কথা। যাবেন না, সুবহানাল্লাহ না বলে যাবেন না। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। স্থানীয় লোকজন সেখানে ভিড় করেছেন। এই ঘটনা ঘটেছে রংপুরের গোদা এলাকার সিমলায়। সত্যি দর্শক, অবাক কাহিনী। যারা এখানে ছিলেন গ্যাসের লোকজন, আরও যারা অবাক হয়েছে তার এই লাশ দেখে। লাশের চামড়াটা একটু শুকিয়ে গিয়েছে, কিন্তু ঠিক আগের মতো ছিল। 2010 সালে এই আব্দুল সালামকে দাফন কাফন করা হয়েছিল। আসুন না তার ছেলের মুখের একটু কথা আমরা শুনে দেখি। ওদের কাপড় দিয়ে আমি রাখছি, আলহামদুলিল্লাহ কাপড়ও কোনো ক্ষতি হয় নাই। আমার বাবা যেমনি লাশ ক্যাবলামুখী ওইভাবেই ছিল। দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সত্যি দর্শক, এই আব্দুল সালাম সত্যি একজন ভাগ্যবান। এলাকাবাসী বলেছেন উনি খুব ফরেজগার মানুষ ছিলেন, 5 ওয়াক্ত নামাজ পড়তেন, সবসময় ধর্মকর্ম নিয়ে থাকতেন। 2010 সালে রংপুরের ঘোদা সিমলা এলাকায় এই কবরই ওনার লাশ দাফন করা হয়েছিল। দীর্ঘ 15 বছর পরে তার লাশ ঠিক আগের মতোই পাওয়া গিয়েছিল। তার কাপড়টাও ধবধবে সাদা, আমার স্ক্রিনে হয়তো আপনারা দেখতে পেয়েছেন। এই হলো একজন ইমানদার, একজন ভালো মানুষের কর্মের ফল। আসলে ভালো মানুষ মরে গেলেও তারা হারিয়ে যান না, তারা আমি মনে করি জীবিতই থেকে যান তাদের আত্মাটা। এটা হলো ইসলাম। তাই যারা যারা ইসলাম ধর্মকে ভালোবাসেন, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, তারা অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও ভিডিও পেতে। এই নিউজটা বাংলাদেশের যমুনা টিভিতে এসেছিল। আজকের মতো আমি বিদায় নেব তাসিন টিভি থেকে। আল্লাহ হাফেজ।